বলতেছি 2 দিন পরে তুমি তোমার দুইটা কিডনি তোমার বোনদের জন্য বেচে দিবা। বাপ বাইরে দেখে মনে হইতেছে তোর গলার আওয়াজ বাইরে গেছে, আমার তো মনটা যেতেছে তোর চুলটা ছিঁড়া শাক বান্ধব। এই ভাই এই কিছে সাহস দিয়ে তুমি অবগিতেছি বাপের সামনে তার মেয়ের গায়ে হাত তুলতে চাইতেছ, এখন ভাইয়ের সামনে তো বোনের গায়ে হাত তুলতে চাও। বুঝলাম আমার বোন একটা অন্যায় করছে, আমার কাছে বিচার দিতে আমি বুঝে শুনে তোমার বাড়িতে দিয়ে আসতাম, কিন্তু তোমার যা ব্যবহার তুমি যা করতেছো আমার বন্ধু তোমার বাড়িতে যাবো না। যাও তুমি চলে যাও, যাও ভাই। আচ্ছা তোর আমি কইতেছি, তোর আমি 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার ভিতরে তোরা যদি আমি আমার বাড়িতে না দেখি তাহলে তোর লাগি আমার বাড়ির ভাত হারাম। বাইরো বাইরো তো ভাত খানা হবে কি? কেমন তোমার কাছে বোনকে বিয়ে দিলাম আব্বা? ওগো তুমি তো বাগনি তো বিয়া ঠিক হইছে, আলহামদুলিল্লাহ। ঝামেলায় তো পড়ছি আব্বা একটা। ঝামেলা কে? ওনার বিদেশ যাইবো, 2 লাখ টাকা লাগবো আব্বা। কোলা যাইবো বিদেশ, ওনার বাপ মায় টাকা পয়সা দিতেছে না? হেরা তো দিতাছে, টাকা তো লাগবো মেলা। আম্মুর কাছে 2 লাখ টাকার আবদার করছে, আর তোর দুলাবাড়ি তো জানোসি অনেক কষ্টে 1.5 লাখ টাকা জোগাড় করছে, আর 50,000 টাকা লাগবো আব্বা। আমার তো তোমরা ছাড়া আর কেউ নাই, এক এক করে তো সব বন্ধু বিয়া হয়ে গেছে, নিজের বিয়ার কথাটা একবার ভাববা না? হ্যাঁ সব তো বিয়ে হয়ে গেছে, এখন খালি বাকি ওদের আবদার করবো, আবদার গুলো শেষ হোক। তোমার বন্ধু আবদার তুমি যতদিন বাইসা আছো ততদিন আর শেষ হইবে। তোমার বোন যাও, তারপর একটা আবদার করতেই থাকে। একজনের হালের গরু লাগবে, একজন মাইয়া বিয়া দিব, একজন ঘরে ফ্রিজ কিনবে, ওই আবদার তোমার কাছে করে আর তুমি তাকে আবদার পূরণ করতে থাকো। শরীর স্বাস্থ্য ভালো থাকতে নিজের লাগাতে কিছু করতেছো না, খালি বোনকে আবদারই পূরণ করতেছো। একবার অসুস্থ হইয়া বিছানা পইরা দেখো, সেই বোনগুলো লাগে এত কিছু করতেছো, এটা আবদার পূরণ করতেছো। কখন বোন তোমার পাশে থাকে এটা আমি দেখি। কি হয়েছে? আরে খালি কান্দে, কথা কস না কেন? কথা না কইলে আমি বুঝুম কেন তোর কি হয়েছে? তোর জামাই আমার তোর মারছে নাকি? নিজেই মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কস কি? কে মারছে? এখন অবস্থা কি? অবস্থা খুবই খারাপ। কি সাব্বা বুবু কোন কাছে কেন আব্বা? কি স্যার? আরে ও জামাইরে নাকি কেউ মারছে। কি কয়? কেমনে বাবু কি হয়েছে? চুপ করে বই রয়েছিস কে? টাকা লাগে যেটা দোস্ত, টাকা লাগলে নিবি, তো কোন নিয়মে নিতে চাস? তো 10% দাঁড়ে দে না, করে টাকা দিয়ে দাঁড়ে। তারে টাকা দেবো এই সিস্টেম তো আমার কাছে নাই, নিয়ম একটাই, সিস্টেম একটাই, 10%। এত টাকা আমি কেমনে দিব তোরে? তুই কি লেগে টাকা দিবি? টাকা লাগতেছে ওই আমার এক বোনের জামাই। আরে বেটা তুই তো তোর বোনদের লাগে মনে কর যে একদম জীবনটা দিয়া দিতেছ, নিজের জীবনের দিকে তো একবারও তাকাইতেছস না। কথা তো কইবা নাকি? আর কত রাগ করে থাকবা? কি হইলো? আমার কথা দেবো না? খাও এত লাগছে না আমার উপর। আচ্ছা বাবা, এই যে আমি মাফ চাইতেছি, আমি আর কোনো দিন তোমার কোনো বোনের নিয়ে কোনো কথাই করি, ঠিক আছে? আজকে আবার কোন বোনের বাড়িতে গেছিল? কোনো বোনের বাড়িতে যাই নাই, হাসপাতালে গেছিলাম। হাসপাতাল? হাসপাতালে কেন? রণাপুর জামাই অসুস্থ, হাসপাতালে ভর্তি। কি তোমার এরকম দেখা যাইতেছে কেন? কি ব্যাপার? তোমারও তো অনেক জ্বর, মানে বোনের জামাই অসুস্থ তারা দেখছে তুমি হাসপাতালে যাইতে পারছো, আর নিজের যে জ্বরে গা পিড়া যাইতেছে ওটার দিকে কোনো খেয়াল নাই। যাই বাড়ির দিকে যাই, যাই একটু রেস্টিং ঠিক হয়ে যাবে। তুই কিছু খাবি? এটা দাবাই নেবি? আব্বা কি কয়? তুমি এখন ডাক্তার কই? ওই বাজারে পাবো, আমি যামু আর আমু বাবা। লাগবো না আব্বা, আমার এতগুলা বই না একটা না একটা তো আমরা দেখতে আইবো। রাউনের সময় ডাব এটা সেটা কত কিছু নিয়ে আইবো না, দেখবো। চাচা সুলাইমানের লগে আমার দেখা হইতেছে না, আমি যতদূর জানি সে তো ঢাকাও যায় না। কেন? শুধু বাড়িতে আছে। বাড়িতে আছে তো বুঝলাম, সে কি বাড়ি থেকে বের হইতেছে না? কেমনে বাইরে গেলে মা? বিছনা থেকেই তো উঠতে পারে না, এমন অসুস্থ হয়েছে। তুমি দোয়া করে মা। হাতটা তো জোরে গা পিড়া যাইতেছে। আমার এতগুলা বই, অথচ আমার এমন সময় তোমার কাছে আমার একটা বই নাই। বন্ধু বিয়ে হয়ে গেলে স্বামী শ্বশুর বাড়ি হয় তার বাপ, আর ভাই আর বাপের কাছে থাকে শুধু আব্বা। আমার কাছে এখন আমার কোনো বই নাই, আমার কাছে এখন খালি আমার বাপ আর ছোট বোনটা ছাড়া। তারা তো এখন পরের সংসার করতেছে, হয়তো কোনো ঝামেলা আছে যার কারণে আইতে পারে না। তুমি আমার সান্ত্বনা দিতেছ না, আমি সব বুঝি। আমি কি বলে বুঝলাম জানো, আমি যদি অসুস্থ হই কোনো সময় আমার সবগুলো বই নাই, আমার এই 1 বছর দাঁড়ায় থাকবে।